তোমরা কেমন আছো? আমি ভালো আছি তোমাদের আশীর্বাদে। আজকে দেখাচ্ছি ব্রান্দা মার্কেট। ঠিক আছে, এটা ব্রান্দা বাস স্ট্যান্ড। এটা নানুর থেকে আসার পথে একটি এই রাস্তা, এটা নানুর থেকে আসছে এই রাস্তাটা। ঠিক আছে, পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা। ঠিক আছে, দুপাশে দোকান, পরিষ্কার রাস্তা, একদম পরিষ্কার ঝকঝকে রাস্তা হচ্ছে। ঠিক আছে, আমাদের এইটা হচ্ছে নানুর থেকে ট্রাক আসছে, দেখাও। আর এই দেখো আমাদের পরিচিত বাদুদার মিষ্টির দোকান। যদি ভালো মিষ্টি খেতে চাও, নিরামিষ চপ খেতে চাও, দেখে নাও খুব ভালো করে চপের কালারটা, চপের সাইজটা খুব অল্প দামে দিয়ে দেয়। ঠিক আছে, এ দেখো দোকানটা ছোটোখাটো দোকান, কিছু মনে করবেন না, কিন্তু অরিজিনাল মাল পাওয়া যায়। দেখুন আমি আর ভেতর ঢুকছি না, জুতো পরে আছি। দেখুন রসগোল্লার সাইজটা, দাদারা বসে আছে। ছানা, টাটকা ছানা চলে এসেছে। এই দেখো রসগোল্লা অরেঞ্জ একদম রেডি, একদম কালো জাম ছানা। দেখো ফ্রেশ ছানা, কোনো মাছি নাই, কোনো কিছু নাই, পরিষ্কার পরিচ্ছন্ন, একদম পরিষ্কার পরিচ্ছন্ন চপের কালার। চপ একদম ওয়ামি টেস্ট, একদম মানে মুখে দিলেই মিলিয়ে যাবে, এত সুন্দর চপ করে। ফালুদা বাদাম নারকেল দিয়ে বেশ সুন্দর করে তৈরি করে। এই দেখো দাদা কত বছর দোকান করছো? এখানে 35 বছর হয়ে গেল। আচ্ছা, তোমার নামটা কি? সঞ্জয় ভান্ডারী। আচ্ছা, আর কিরকম চলছে এখন আপাতত? মোটামুটি এখন লকডাউন পর থেকে বাজার মন্দ না, বাজার মন্দ চলছে, তাও মোটামুটি ভালোই চলে তো। আর মিষ্টি কি মিষ্টি তৈরি করো তুমি? আমি রসগোল্লা, অরেঞ্জ, ভাজা, দানাদার। মিষ্টিটা করে থাকে না তো কিছুই না। আর তুমি বাসি পচা কিছু দাও না কাউকে? ও বাসি পচা কিন্তু দাদা কাউকে দেয় না, বাসি মিষ্টি দেয় না, কাউকেই দেয় না। যদি থাকে ও ফেলে দেয়, তাও ভালো রাস্তায়, কিন্তু খারাপ মিষ্টি কাউকেই দেয় না, যে কুটুম বাড়িতে গিয়ে সে লোকে খেতে পারবে না, সেরকম জিনিস ও 2 নম্বরই কাজ করে না। আপনারা আসবেন দান্না মার্কেটে যদি গরম চপ খেতে চান, নিরামিষ বাড়ির জন্য। মঙ্গলবারেও মারা খেতে পারবেন, সবারই কোনো অসুবিধা নাই। তো ঠিক আছে, দেখালাম। দেখো এখানে একটা ফজিলাপুরে রাফিনা প্রাথমিক বিদ্যালয়, সব দেখিয়ে দিচ্ছি। দাদারা একটু ঠান্ডায় বসে আছে। এই দেখো সম্পদ সুইটস, দেখে নাও, এটাও একটা মিষ্টির দোকানের অ্যাডভার্টাইজ করে দিয়ে গিয়েছে। আর এই দেখো এখানে আমাদের স্কুল, পুরো পিকচার, প্রাইমারি স্কুলটা একবার দেখিয়ে দিচ্ছি। খুব সুন্দর সাজানো গোছানো। কাকা দেখো 2 থলি মাল নিয়ে চলে আসছে ধমধম করে, দেখো কি করে। এই দেখো দাদা দোকানে বসে আছে, খদ্দের কম আছে। সাইকেলের দোকান, বহু পুরনো দোকান আমাদের মার্কেটে। দেখে নাও, সাইকেলে কিছু হলে চলে আসবে, সারিয়ে দেবে। সুন্দর মিস্ত্রি, অনেক দক্ষ মিস্ত্রি আমাদের মার্কেটে, দেখে নেবে। তার পাশে ভাইয়ের দোকান, পুরো দুপাশে দোকান, সব কিছু। এটি আমাদের অনেক পুরনো সবজির দোকান, দেখে নাও। এখন অল্প স্বল্প মাল বিক্রি করছে বৌদি ভাই। দেখো ব্যস্ত এখন চা করতে। দেখো চায়ের কালার দেখে যাও। আর দেখো ওয়ামি টেস্ট, একদম ফুটছে গরম চা, একদম খাঁটি দুধের চা, অসুবিধা নেই, খেয়ে যাবে এসে। দেখো বৌদি ভাই বিক্রি করছে ছোটোখাটো করে, খুব সুন্দর। আর তারপরে দেখাচ্ছি, এই দেখো আমাদের গোপাল ভাইয়ের, আমাদের সুন্দর সেলুন। কি অবস্থা সেলুনের আজকে দিনে, আপনারা একটু সাহায্য করার চেষ্টা করবেন গোপাল ভাইকে, এসে একটু খদ্দের বাড়াবেন। গোপাল ভাই কষ্ট করে রোদের মাথাতে কর্মযোগ্যতে পড়ে যাচ্ছে। আপনার নামটি? গোপাল ভান্ডারী। এটা কতদিনকার ব্যবসা? এটা 10 বছর 12 বছর। আচ্ছা, কতদিন চলছে? এইরকমই চলছে লকডাউনের পর থেকে। মানে বাজার কীরকম এখন? বাজার এখন নয়, খেতে পাওয়া খুব মুশকিল। তাই নাকি? তাহলে সরকার যদি কিছু সাহায্য করে, আপনাদের কাছে অনুরোধ, দেখবেন একটু ব্যবস্থা যদি করতে পারেন এই ভাইটির জন্য। খুব কষ্টে দিন চালাচ্ছে।
বুঝতেই পারছেন এখন তো ইনকামই নাই। ইনকাম নাই বলছে, খুব কম সম মানুষ আসছে না, খদ্দের একদম কমে গেছে। তারপরে রোদে অত্যাধিক কাটবে, গরম, সেই আর কি। এই রোদ গরমে কাটবে। ঠিক ঠিক, রোদ গরমে কি কাটবে মানুষ, খুব ব্যস্ত। একটা ছোট্ট গুমটির দাদা খুব সুন্দর সাজিয়ে গুজিয়ে বসে আছে, কিন্তু খদ্দের নাই, কি করবে? যাই হোক টুংটাং ব্যবসা চলছে, কি করা যাবে বুঝতে পারছেন পশ্চিমবঙ্গের অবস্থা। আপনারা আসবেন এই দোকানে কিছু মালপত্র কেনার জন্য, নিয়ে যাবেন, ঠিক আছে, বাড়ির জন্য, কোনো অসুবিধা হবে না, ঠিক আছে। কি নাম? নাম প্রতীক সাহা। কেমন চলছে দোকান? ওই মোটামুটি চলছে। যাই হোক গরমের দিন, কিছু করার নেই, ওইভাবেই চলবে, ঠিক আছে। আমরা দেখুন কালীমাতা বাস থেকে বহরমপুর টু বোলপুর আসছে, ভিড় নাই, একদম অবস্থা খারাপ, কিছু করার নাই। আর এটা হচ্ছে বোলপুর থেকে লাইন, বোলপুর থেকে নানুল বাসে আসার রাস্তা, ঠিক আছে। বন্ধু পেরিয়ে গেল, এটা হচ্ছে বোলপুর থেকে নানুল পথের রাস্তা। আর এটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান ব্যাংক, ঠিক আছে। এখানে জেঠুমা বসে আছে। কি নাম? কি নাম তোমার? কোথা বাড়ি? কি করতে এসেছো? কি করতে এসেছো? কি করতে এসেছো এখানে? আচ্ছা, জেঠুমা বেকার ভাতে টাকা নেবে, দিয়ে মিষ্টি কিনে বাড়ি যাবে, বুঝলে? তোমাদের জন্য নিয়ে যাবে না, তোমাদেরকেও দেবে মিষ্টি খেতে। এসে চলে এসো জেঠুমার কাছে। এই দেখো টাকা বার করে, টাকা দিয়ে বলছি মিষ্টি কিনবে বাবলুদার দোকানে, দিয়ে বাড়ি খেতে খেতে যাবে, তোমাদেরকেও দেবে, একা খাবে না। নাও, চলে এসো তাড়াতাড়ি। এসব বসে আছে জেঠুমারা, সব পয়সা নেবে, ব্যাংক খুলে না এখনো, ব্যাংক খুলতে দেরি আছে। ইন্ডিয়ান ব্যাংকের কাজ চলছে। এইবার আসি আমাদের নটকোনা দোকানে, খদ্দের সবাই বসে আছে, ওয়েট করছে। যখনই খোলে তখনই মাছির মতন ভিড়, ঠিক আছে। মাল দিতে পারছে না বৌদি ভাই, খুব ক্লান্ত মাল দিতে দিতে। যেটা এখন গিয়েছে কিনারে মাল দাম শুনতে, ঠিক আছে। বৌদি ভাইয়ের নামটা? হীরা মণ্ডল। আচ্ছা, তুমি আজকে কেন বসেছো দোকানে? আমার শ্বশুরমশাই নেই। তাই? শ্বশুরমশাই কোথায় গিয়েছে? শ্বশুরমশাই বাজার গেছে। বাজার গেছে, বেশ। বাজার থেকে মালপত্র আনতে গিয়েছে, সব সুন্দর সুন্দর ব্যবস্থা করা আছে। এই দেখো, আর এই দেখো আমাদের হাসি মুখো, দেখে নাও একবার। নামটা বলো, নামটা? নামটা বলো। রাজকুমার বাগদি। দেখো মাল দিতে আরম্ভ করেছে, তার সঙ্গে এখানে সবাই আমরা খদ্দের, আমরা দাঁড়িয়ে আছি। দেখো দেখে নাও সকলকে, সবাই এসেছে কিন্তু মাল পাচ্ছে না, তাড়াহুড়ো করতে পারছে না। রাজকুমার হাসছে খালি শুধু চিকচিক করে মাল দেওয়ার আগে। কিছু করার নাই, আমাদের ওয়েট করতে হচ্ছে। সেই ফাঁকে আমি একটা ভিডিও বানিয়ে নিলাম, টোটাল দান্নের এই মার্কেটটাকে খানিকটা দিলাম আজকে বাবলুদার দোকান থেকে। আবার পরের এপিসোডে চন্দনের মিষ্টি দোকান থেকে আমাদেরকে দেখাবো, ঠিক আছে। বীরভূম থেকে চট্টগ্রাম মিষ্টি ম্যাট। থ্যাংক ইউ, সকলকে জানাই শুভেচ্ছা। সকালে ভালো থাকবেন, গরমে বাইরে বেরোবেন না, বেশি করে জল খাবেন, এবং আমাকে ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন। বীরভূম হতে মিষ্টি ম্যাট হতে অরেঞ্জ চট্টগ্রাম। থ্যাংক ইউ, আজকের মতন এখানে শেষ করছি। ভালো থাকবেন সকলকে।